এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যায়, আর আপনি চাইলে এইভাবে টমেটো সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাইরের কেনা সসের থেকে ঘরে বানানো সস কিন্তু বেশ স্বাস্থ্যকর। কিছু টিপস ফলো করলে কিন্তু এই টমেটো সসটা একবার বানিয়ে সারা বছর জুড়ে খাওয়া যায় সংরক্ষণ করে। তো চলুন আজকে সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে কিছু টমেটো নিয়েছি। এই টমেটোগুলো একদম ফ্রেশ নিতে হবে, আর এই যে দেখুন একদম লাল টকটকা হতে হবে। টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ আর একটা রসুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এখন এটাকে জাল করে সিদ্ধ করে নেব। তো অল্প একটু পানি দিয়েছি, কিন্তু পানি অনেকটাই উঠে আসছে, ভয়ের কিছু নেই। এ পর্যায়ে জাল করে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে টমেটোটাকে আগলা করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে এখান থেকে টমেটো অল্প অল্প করে নিয়ে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারবেন। তারপর এই টমেটোটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছি। অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম। ব্যবহার করেছি স্বাদ মতো, অল্প একটু বিট লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এখানে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে সেই কর্নফ্লাওয়ার পানিটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে কিন্তু আপনি এই সসটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না, উপরে ফাঙ্গাসও পড়বে না। তো এই যে জাল করে নিচ্ছি আমি, আরও 5 মিনিটের মতো এটাকে জাল করে একদম ঘন করে নেব। এই সসের ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। তো ঠিক এই পর্যায়ে যখন এসেছে দেখুন একদম ঘন হয়ে আসছে, আর এর মধ্যে কোনো পানিও নেই। আর কিভাবে বুঝবেন? অন্য একটা প্লেটে এভাবে অল্প একটু টমেটো সস নিয়ে একটু ঢেলে দেখবেন যে এটা কতটা গড়িয়ে পড়ছে। পানি থাকলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। যখন এটা আস্তে পড়ছে তখন কিন্তু এখানে কোনো পানি নেই। তো এই যে হয়ে গেছে লাস্ট আমার ফাইনালি টমেটো সস। টমেটো সসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, কোনো রকম ফুড কালার ছাড়াই এই সসটা বানিয়েছি। তো এই যে দেখুন আরও একটু ঘন হয়ে আসছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বোতলে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, সারা বছর খেতে পারবেন। আর ভেজা চামচ আর আঙুল এই কোনোটাই এই টমেটো সসের ভিতরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। এই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু সারা বছর জুড়ে এই টমেটো সসটা আপনি উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।